আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ইতিহাসের 5 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, একের 1 নাম্বার, এটা থার্ড ইউনিট টেস্ট 5 নম্বর মডেল সেট। দেখো, একের 1 নাম্বার, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর, উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি। বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল। আচ্ছা, তারপরে দেখো, 4 নাম্বার, সতীদাহ রদ আইন পাশ করে উইলিয়াম বেন্টিং হবে। তারপরে দেখো, হুল শব্দের অর্থ বিদ্রোহ। নীলদর্প নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র। ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন লর্ড কার্জন। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। তারপরে দেখো, 10 নাম্বার, 1924 সালে কলকাতা কর্পোরেশনের মেয়র হলেন চিত্তরঞ্জন দাস। 11 নম্বর, আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন স্যার সৈয়দ আহমদ খান। পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন চৌধুরী রহমত আলী। তারপরে দেখো, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন B.R. আম্বেদকর। আধুনিক ভারতের সবথেকে বড় কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল তেলেঙ্গানায়। তারপরে দেখো, 2-1 নাম্বার, লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেছিলেন, ঠিক। 2 নাম্বার, বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক। তারপরে দেখো, 3 নাম্বার, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, এটা ভুল। তারপরে দেখো, বিয়ের 1 নাম্বার, লর্ড ওয়েলেসলি কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 2 নাম্বার, তিতুমির ওয়াহাবি আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে দেখো, 3 নাম্বার, দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 4 নাম্বার, ভগৎ সিংয়ের ফাঁসি 1931 সালে। তারপরে দেখো, এর 1 নাম্বার, বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন ওয়ারেন হেস্টিংস। 2 নাম্বার, ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে 1828 সালে। 3 নাম্বার, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু। 4 নাম্বার, কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়েছিল, এটা হবে তলোয়ার জাহাজে। তারপরে দেখো, 5 নাম্বার, কৃষক প্রজাপার্টি কে প্রতিষ্ঠা করেন ফজলুল হক। 6 নাম্বার, পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় জেলা পরিষদ নেই, এটা হবে কলকাতা আর দার্জিলিং। আর 7 নাম্বার, ভারতীয় সংবিধানের কটি মৌলিক অধিকার উল্লেখ আছে, এটা হবে 6টি। আচ্ছা, তারপরে দেখো, 3-1 নাম্বার, বারাণসী সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? জোনাথান ডানকান প্রতিষ্ঠা করেন। কবে প্রতিষ্ঠা করেন? 1791 সালে। তারপরে দেখো, ভারতে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কিভাবে গড়ে উঠেছিল, এটা পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা বই 76 পেজের 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার, দেখো, ডিরোজিওর পুরো নাম কি এবং তিনি কোন কলেজের শিক্ষক ছিলেন? ডিরোজিওর পুরো নাম দেখো ওপরে লিখে দিয়েছি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি কলকাতা হিন্দু কলেজের শিক্ষক ছিলেন। আচ্ছা, তারপরে দেখো, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ, এটা পেয়ে যাবে 157 পেজের 35 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপর দেখো, কে কী উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করেন, এটা পেয়ে যাবে 165 পেজের 36 নাম্বার কোশ্চেন। তারপরে খোদাই খিদমতগার কাদের বলা হতো, এটা পেয়ে যাবে 255 পেজের 32 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এদিকে মরলে মিন্টো সংস্কার, এটা পেয়ে যাবে 203 পেজের 33 নাম্বার কোশ্চেন। আর কবে কোথায় সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকার প্রতিষ্ঠা করেন, এটা একটু পাঠ্য বই থেকে দেখে নেবে। তারপরে দেখো, কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেন, এটা দেখো 287 পেজের 22 নাম্বার কোশ্চেন। তোমরা তোমাদের বইয়ের পাশে পেজ নাম্বার লিখে রাখো। তারপর দেখো, দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো, এটা পেয়ে যাবে 287 পেজের 20 নাম্বার কোশ্চেন। সাধারণতন্ত্র দিবস কবে এবং কেন উদযাপন করা, এটা 317 পেজের 4 নাম্বার কোশ্চেন। ভারতীয় সংবিধানের উল্লিখিত যে কোনো দুটি মৌলিক কর্তব্যের উল্লেখ করে, এটা 313 পেজের 20 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো, 4-1, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো, এটা পেয়ে যাবে 142 পেজের 3 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ, এটা পেয়ে যাবে 167 পেজের 46 নাম্বার কোশ্চেন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা লেখো, এটা পেয়ে যাবে 206 পেজের 18 নাম্বার কোশ্চেন। লর্ড কার্জনের বাংলা ভাগের উদ্দেশ্য কী ছিল, 197 পেজের 20 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল, এটা পাবে 250 পেজের 4 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, আজাদ হিন্দ বাহিনী ভারতীয়দের মনে কী প্রভাব ফেলেছিল, এটা 260 পেজের 57 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। তারপরে দেখো, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল 284 পেজের 9 নাম্বার কোশ্চেন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, এটা পেয়ে যাবে 287 পেজের 22 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো, ভারতবর্ষের গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলার তাৎপর্য কী, ভারতবর্ষকে, এটা 319 পেজের 11 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো,
মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কী কী উদ্যোগ নিয়েছিলেন, এটা পেয়ে যাবে 322 পেজের 28 নম্বর কোশ্চেন। তারপরে দেখো 5-1 এটা পেয়ে যাবে 145 পেজের 11 নম্বর কোশ্চেন। অথবা সিপাহী বিদ্রোহের প্রকৃতি, এটা পেয়ে যাবে 158 পেজের 36 নম্বর কোশ্চেন। তারপরে 2 নম্বর, এটা পেয়ে যাবে 195 পেজের 17 নম্বর কোশ্চেন। তারপরে অথবা বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এটা পেয়ে যাবে 197 পেজের 21 নম্বর কোশ্চেন। তারপরে দেখো সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল, এই প্রশ্নটা পেয়ে যাবে 237 পেজের 19 নম্বর কোশ্চেন। তারপরে দেখো ভারতের স্বাধীনতা আন্দোলন নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান, এটা পেয়ে যাবে 247 পেজের 36 নম্বর কোশ্চেন। থ্যাংক ইউ।